আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ। বন্ধুরা যে যেখান থেকে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে যাতে নতুন নতুন ক্লাসগুলো তোমাদের জন্য চলে আসে। সো আমরা আজকে দুর্দান্ত একটা মোটিভেশনাল একটা গল্প পড়তে যাচ্ছি, যে টাচ এ নিউ হাইট, মানে নতুন একটা উচ্চতা স্পর্শ করা। তো চলো গল্পটা শুরু করি। তবে বলে নেই প্রথমে যে এই ধরনের গল্প পড়লে বেনিফিটটা কি। নাম্বার 1 যেটা হচ্ছে ভোকাবুলারি বিদ্যুতের গতিতে বাড়ে। 2 নাম্বার হচ্ছে প্রোনাউন্সিয়েশন গুলো, রিডিং স্কিলটা বাড়ে। তারপরে যেটা হয় সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা কিন্তু জানা যায়। চলো শুরু করা যাক আজকের এই গল্পটা। বন্ধুরা প্রথমেই দেখো, টাচ এ নিউ হাইট। টাচ মানে স্পর্শ করা, নিউ মানে নতুন, হাইট মানে উচ্চতা। হাইট বানানটা থাকে ECHIGHT, হাইট। ওকে, তো গল্পটা শুরু হয়েছে মূলত যে কারেজ। দেখো বন্ধুরা, কারেজ মানে হচ্ছে সাহস। বলে দিয়েছি কারেজ মানে সাহস। কারেজ ইজ দ্য অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? যোগ্যতা। অ্যাবিলিটি মানে যোগ্যতা। দেখো যে অ্যাবিলিটি, কারেজ ইজ দ্য অ্যাবিলিটি টু টেক অ্যাকশন। দেখো মজার ব্যাপারটা হলো, টেক মানে কি? নেওয়া, আর অ্যাকশন মানে পদক্ষেপ। টেক অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া। আমি এখানে পদক্ষেপ লিখে দিয়েছি। ইভেন, ইভেন মানে কি? এমন কি। বন্ধুরা এমন কি, এমন কি, এমন কি। আমি একটু গুলোজুলো করে লিখছি, তোমরা বুঝে নিও। ইন দ্য ফেস অফ ফিয়ার। দেখো এই যে একটা ফ্রেজ, ইন দ্য ফেস অফ ফিয়ার মানে কি? ফেস মানে মুখে, যেটাকে বলে মুখমণ্ডল। বলতেছে ফিয়ার মানে ভয়। এই যে ফিয়ার মানে ভয়, তো ফিয়ার। তো মজার ব্যাপারটা হচ্ছে এখানে লাইনটা তার এটাই বোঝাচ্ছে যে বিপদের মুহূর্তেও আমাদের সাহস হারানো যাবে না। হ্যাঁ, এই কথা বলেছে কারেজ ইজ অ্যাবিলিটি, মানে সাহস এটা একটা যোগ্যতার মাপকাঠিতে মাপা হয়। তো বিপদের মুখেও বা ভয়ের মুখেও আমাদের পদক্ষেপ নিতে হবে, এটাই বলা হয়েছে। উই ওয়াল নিড। দেখো বন্ধুরা এখানে বলেছে উই মানে আমরা, ওয়াল মানে সবাই, নিড মানে প্রয়োজন। এই দেখো প্রয়োজন আমি দিয়েছি এখানে। উই ওয়াল নিড প্রয়োজন, কারেজ আমাদের সাহস প্রয়োজন। হ্যাঁ, আমাদের কি প্রয়োজন? সাহস প্রয়োজন। স্টার্ট। এইখানে একটা কথা বলে নেই বন্ধুরা, এইখানে দেখো পার্সিউর সাথে আইএনজি আছে। পার্সিউ মানে কি? কোনো কিছুর পিছনে ছুটে পড়া। দেখো PURAC, দেখো PURSU, শেষে ই আছে, এই ইটা উঠে গিয়ে আইএনজি বসেছে। দেখো যে আইএনজি বসেছে। সো পার্সিউ মানে ছুটে চলা, কোনো কিছুর পিছনে ছুটে চলা। আমরা এখানে বলতে কিসের পিছনে ছুটে বলতেছে? গোল মানে লক্ষ্যের পিছনে ছুটে চলার কথা বলা হয়েছে বন্ধুরা। তো দেখো ভালো করে বুঝবে গল্পটা। এখানে কিন্তু আমাদের একটা অপিনিয়ন রয়েছে। এই লাইনটা মূলত একটা অপিনিয়নের উদাহরণ। অপিনিয়ন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে একটা মানুষের তৈরি কল্পনা, মানুষের তৈরি ধারণা, যেটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, যার কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন একটা ঘটনাকে আমরা অপিনিয়ন বা মতামত বলবো। এখানে উই ওয়াল নিড কারেজ টু স্টার্ট পারসিউইং আওয়ার গোলস। বলতেছে যে আমাদের সবারই সাহস দরকার, টু স্টার্ট পারসিউইং ছুটে চলা, শুরু করা। কার পিছনে? লক্ষ্যের পিছনে। হ্যাঁ, একজন ছুটে চললো, একজন ছুটে চললো না, নাই চলতে পারে। এটা একটা অপিনিয়ন, এটা ভিত্তিও না থাকতে পারে। কিন্তু বলতে যে বিং কারেজিয়াস, বন্ধুরা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি AD মানে OUS থাকে তাহলে এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কারেজিয়াস মানে সাহসী। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এমপাওয়ার, দেখো পাওয়ার, পাওয়ার মানে কিন্তু শক্তি। এ দেখো বন্ধুরা পাওয়ার, POWER, পাওয়ার মানে শক্তি। এর পূর্বে EM যোগ করার কারণে পাওয়ার হয়ে গেছে। তার মানে এমপাওয়ার মানে শক্তিশালী করা। তো কাদেরকে শক্তিশালী করতে হবে? নিজেদেরকে। আস মানে আমাদেরকে। টু চেইজ, এই দেখো চেইজ মানে তাড়া করা, যেটাকে বলে দাবরানি, দাবরানি দেওয়া, যেটাকে বলে তাড়া করা। পিছনে চেইজ মানে কি? তাড়া করা। তো কি চেজ করা এখানে বলেছে বন্ধুরা, দেখো সুন্দর করে, যে আমাদের ড্রিম, এই যে আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নের পিছনে ছুটে চলতে হবে, তাড়া করতে হবে। আমাদের স্বপ্নে যেতে হবে, যে হ্যাঁ তুমি মেডিকেলে পড়তে চাও, ডক্টর হতে চাও, সেখানে যেতে হবে। অ্যান্ড স্ট্রেংথেন, এই দেখো এই যে ইএনটা না, এটা কিন্তু একটা সাফিক্স। অর্থাৎ স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, আর স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। এখানে বলা হচ্ছে বন্ধুরা, একটু করাটা লিখে দিই কুচি করে, এই যে কুচি করে লিখে দিলাম করা। স্ট্রেংথেন মানে করা। আওয়ার বিলিফ, এই যে আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। ইন আওয়ার ক্যাপাবিলিটিস, অ্যাবিলিটি মানে সক্ষমতা, আর ক্যাপাবিলিটি মানে কি? সক্ষমতা। তো এইখানে একটা কথা বলা হয়েছে বন্ধুরা, ডিসপাইট,
ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, এই দেখো আমি লিখে দিয়েছি সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও বলে ফিয়ার মানে ভয় সত্ত্বেও, ভিতরে মনের ভেতরে ভয় থাকা সত্ত্বেও আমাদের ভয় আছে যে আমি মেডিকেল স্টুডেন্ট হতে পারবো কি পারবো না, বুয়েটে চান্স পাবো কি পাবো না, তারপরে তো বসে থাকা যায় না। আমাদের এই যে সক্ষমতা অনুযায়ী দেখো কেপাবিলিটিস অনুযায়ী মানে ভয় থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে চলতে হবে এই বিশ্বাসটা নিয়ে। হ্যাঁ, তো এক্সাম্পল এই দেখো, ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ। তো এই ফরিদের গল্পটা নিয়েই মূলত আজকে আমাদের এই গল্পটা। তো ফরিদের গল্প, ফরিদ কিভাবে জীবনে সফলতা পেল সেটা আমরা শিখবো। তো ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এই দেখো ফরিদ এবং তার বন্ধুরা ইউজ টু, এই ফ্রেজটা মনে রাখবা, ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়। ধরো যে তুমি অতীতে মানে নিয়মিত কোনো কাজ করেছো, রিপিটেডলি করেছো, ফুটবল খেলেছো প্রতিদিন, ছোটবেলায় সাঁতার কেটেছো, সেটাকে আমরা ইউজ টু দ্বারা বলবো। এই যে অভ্যস্ত, অতীতের অভ্যস্ত বোঝায়। ক্লাইম মানে কি আরোহণ করা। বন্ধুরা আরোহণ করার বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি। আরোহণ করা মানে হলো যে কোনো কিছু বেয়ে ওঠা, যেমন গাছে ওঠা, তারপরে তোমার পাহাড়ে ওঠা, এটাকে ক্লাইম্ব বলা হয়। ক্লাইম্ব মানে চড়া, তাই না? দেখো মাউন্টেন্স, তো এখানে একটা কথা বলে নিই, তোমাদের মাউন্টেন সম্পর্কে ধারণা আছে কিনা। মাউন্টেন মানে পর্বত, কিন্তু মনে রাখবা পর্বত এবং পাহাড়ের মধ্যে পার্থক্য হলো যে পাহাড় ছোট ছোট হয়, পর্বত অনেক বড় হয়, যেমন হিমালয় পর্বত। ওয়েনেভার যখনই, এই যে ওয়েনেভার যখনই, কোনো শব্দের শেষে যদি বন্ধুরা দেখো ইভিইআর আছে, যে ইভিইআর আছে, তাহলে মনে রাখবে এখানে রস্বই যুক্ত হয়। এই যে রস্বই, ওয়েনেভার মানে যখনই, দে তারা, গেট কি পাইতো, অপরচুনিটিস, গেট মানে পাওয়া, কি পাইতো মানে কি বলতেছে যে ফরিদ এবং তার বন্ধুরা তাদের অতীতকালে যখনই সময় পাইতো তারা কি করতো, পর্বতের উপরে উঠতো। এই যে বলতেছে অপরচুনিটিস, দিস টাইম এই সময়, দে তারা, দিস মানে এই, বন্ধুরা তোমরা কিন্তু জানো দিস মানে এই, একটু লিখে দেই, দিস মানে এই, টাইম মানে সময়, এটা তো বলার দরকার নেই। দে ডিসাইডেড, দেখো ডিসাইডের শেষে ইডি যোগ করা হয়েছে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া বা নেয়, কিন্তু ডিসাইড ইডি যোগ করা হলো কারণ এটা অতীতের ঘটনা, তারা ছোটবেলায় এই কাজটা করেছে বা কোনো এক সময় কাজটা করেছে, এই জন্য বলে সিদ্ধান্ত নিল। এই যে নিল কথাটা বললাম, কি সিদ্ধান্ত নিল বন্ধুরা সেটাই আমরা পড়বো। টু ক্লাইম কেওকারাডাং, কেওকারাডাং কিন্তু তোমরা জানো একটা বিশাল একটা পর্বত, পর্বতের নাম কেওকারাডাং। হিমালয় পর্বতের আরেক নাম কিন্তু কেওকারাডাং, কারণ তোমাদের ওই আঞ্চলিক নাম, আমাদের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের মানুষ হিমালয় পর্বত বলি, কিন্তু যারা মায়ানমার বার্মার মানুষ, ওরা কিন্তু তোমার যেটাকে বলা হয়, ওরা কিন্তু তোমার কেওকারাডাং বলে আঞ্চলিক ভাষায়। ভুটান, বাংলাদেশ, ভারত, 3 দেশের মধ্যে, তারপরে মায়ানমার, এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম, তবে কেওকারাডাং ওদের আঞ্চলিক শব্দ। ফলোয়িং দ্য প্ল্যান, এই দেখো বলতেছে ফলোয়িং মানে অনুসারে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এই ফলোয়িং শব্দটার মানে হলো অনুসারে, কি প্ল্যান, পরিকল্পনা অনুসারে। ওয়ান ডে, এই দেখো বলেছে কি ওয়ান ডে একদিন, দে মানে তারা কি করলো, রিস্ট পৌঁছালো। এই দেখো রিস্ট মানে পৌঁছা, কিন্তু ইডি যোগ করা হলো কারণ পাস্ট টেন্স। দ্য ফেমাস, এই যে দারুণ একটা কথা বলেছি বন্ধুরা, ফেমাস কথাটা বলি, ফেমাস মানে কিন্তু বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। মাউন্টেন পর্বত, স্পট মানে কিন্তু স্থান বোঝায়, যেমন পিকনিক স্পট, খেলার স্পট, তারপরে লেখার স্পট। তো স্পট মানে কিন্তু আমাদের কি বোঝায়, পর্বত বোঝায়। ইন দা কেওকারাডাং, এই কেওকারাডাং এ কিন্তু তারা গিয়ে কি করলো, পৌঁছালো, কেওকারাডাং এ গিয়ে কিন্তু পৌঁছালো। এন্ড ওয়ার সারপ্রাইজ, এই দেখো কোনো ভার্বের পূর্বে যদি অজার থাকে সেটা পাস্ট পার্টিসিপল, যেটা দেখো ভি3 আছে, তার মানে একটা প্যাসিভে আছে। এই দেখো প্যাসিভে, সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া, আর সারপ্রাইজড মানে বিস্মিত হলো। টু সি মেনি পিপল, এখানে অনেক লোক, মেনি পিপলকে দেখে ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স, মাউন্টেনে উঠতেছে। বন্ধুরা এইখানে কিন্তু তোমার এই ঘটনা কিন্তু 100% সত্য ঘটনা, কারণ তারা গিয়েছিল এবং তারা দেখেছে, এবং আমরাও জানি যে মাউন্টেন পর্বতে এখন অনেক মানুষ ওঠে, এটা আর কল্পনার কিছু না। মাউন্টেন পর্বতে এখন কিন্তু এই যে ক্লাইম্বিং মানে ওঠে, সো এটা একটা ফ্যাক্ট, এটা কখনোই মানে অপিনিয়ন হবে না, এটা প্রমাণ করা যাবে, এটা প্রুফ করা যাবে। সো এটাকে আমরা কি বলবো, ফ্যাক্ট বলবো। ওকে বন্ধুরা খেয়াল করবা, এটাকে আমরা ফ্যাক্ট বলতে পারি। এরপরে ঘটনা দেখো, লাইক আদার্স, লাইক মানে মতো, আর আদার্স মানে কি অন্যদের মতো, ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা স্টার্টেড পুটিং। বন্ধুরা এইখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আছে, তাই আইএনজি, অর্থাৎ একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে নর্মালি সেটার পূর্বে টু যোগ হয়, না আইএনজি যোগ হয়। এই জন্য স্টার্ট মানে শুরু করা, পুটিং মানে রাখা, পুট মানে কি রাখা, যে পুট
ইউটি তোমরা কিন্তু জানো, পাট বলো না আবার, ইউটি পুট, পুট। ওকে, পুট ওয়ান মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার। তো এখানে গিয়ার শব্দটা কেন বলা হয়েছে বন্ধুরা? দেখো গিয়ার, যে গিয়ার মানে এখানে ক্লাইম্বিং গিয়ার মানে পোশাক, ওই মানে তোমার ধরো যে মাউন্টেন পর্বতে ওঠার সময় এই যে ক্লাইম্বিং মানে আরোহণ, আর মাউন্টেন মানে পর্বত, গিয়ার মানে বস্ত্র, আমরা বলবো বস্ত্র, অর্থাৎ এই বস্ত্র কিন্তু সেই বস্ত্র না, লুঙ্গি না, এটা হচ্ছে পর্বতে ওঠার জন্য নির্ধারিত একটা পোশাক, সেটাকে বস্ত্র বলে গিয়ার। অ্যান্ড বিগান ক্লাইম্বিং, এবং বিগিন থেকে দেখো বন্ধুরা, বিগিনের পাস্ট ফর্ম কিন্তু যে আই, এটার পাস্ট ফর্ম বিজ্ঞান, এই যে সরি এখানে না, এখানে থাকতো এর জায়গায়, এটা আইটা এ হয়ে গেছে, বিজ্ঞান মানে কি শুরু করলো ক্লাইম্বিং, ওঠা। ইন নো টাইম, অল্প সময়ের মধ্যে, দেখো ফরিদ কি করে ফেলাই দিল, অল্প সময়ের মধ্যে দে মানে তারা, অল্প সময়ের মধ্যে তারা রিস্ট পৌঁছে গেল হিল টপ, মানে এই পাহাড়ের চূড়ায় তারা পৌঁছে গেল, কেউ কারাডাং পাহাড়ে তোমার উঠে গেল, কেউ কারাডাং পাহাড়ে কিন্তু তারা উঠে গেল। উঠে যাওয়ার পরে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছার পরে হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, চুজ, দেখো চয়েস মানে পছন্দ করা, কিন্তু চুজ মানে ইচ্ছা করলো বা পছন্দ করলো, টু ক্যাম্প মানে ওই পাহাড়ের উপরে তারা একটা ক্যাম্প করবে, মানে একটা শিবির করবে, একটা তাবু টানাবে, ক্যাম্প মানে তাবু। বাট কিন্তু ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার, দেখো বন্ধুরা বলতেছে কিন্তু ফরিদ কি করলো, যে ফরিদ ড্রন, এই দেখো এই ড্র মানে মনোযোগ আকর্ষণ করে, আমরা জানি ছবি আঁকা ন, DRAW, তাই না? ড্র মানে ছবি আঁকা, কিন্তু ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন। তো ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব, মানে অন্যান্য বন্ধুদের মনোযোগ আকর্ষণ করতেছিল যে তোমরা তো শিবির টাঙাবা, আগে কথা শোনো। অ্যানাদার মাউন্টেন, আরেকটা পর্বতের কথা তারা চিন্তা করলো। মজার ব্যাপারটা হলো তারা কিন্তু প্রথমে আগে ছোট পাহাড়গুলো টার্গেট করেছে, তারপরে বড় পাহাড়, আগে ছোট পাহাড়ের উপর উঠলো। তো হি থট, এই যে বন্ধুরা থিঙ্কের পাস্ট ফর্ম কি দেখো, এই যে থিঙ্ক, THINK, এই দেখো থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তারা চিন্তা করলো বা ভাবলো যে ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান, বলতেছে এই পাহাড়ে উঠছি যাই যে কষ্ট, অন্য পাহাড়ে উঠলে এটা তো মজা বা কৌতুক ছাড়া আর কিছু নাই, যে কৌতুক হতে পারে, হাসির জিনিস হয়ে যাবে, অ্যান্ড চ্যালেঞ্জিং এবং খুব ঝুঁকিপূর্ণ হবে। ইনস্টিড অফ, এই ফ্রেজটা মুখস্থ রাখবে বন্ধুরা তোমরা, ইনস্টিড অফ মানে পরিবর্তে, একটা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পরিবর্তে ক্যাম্পিং হেয়ার, বলতেছে এখানে আমরা ক্যাম্প করার পরিবর্তে যদি আর একটা পাহাড়ে উঠি সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে, কারণ একটা পাহাড়ে উঠে আমাদের শক্তি শেষ, আমাদের একটু রেস্ট নেওয়া দরকার। তো এটা কিন্তু নিঃসন্দেহ অপিনিয়ন, কারণ কি এটা তারা করছে কি করে নাই সেটা কে জানে, এটা কিন্তু বাস্তব ঘটনা না, আর আমরা জানিও না যে তারা রেস্ট নিছিল কি নাই। কিন্তু পর্বতে যে কেউ কারাডাং পর্বতে যে মানুষ ওঠে বা মানে সেটা কিন্তু আমরা জানি, সেটা ছিল ফ্যাক্ট, কিন্তু এটা আমাদের অপিনিয়ন। সো হি প্রপোজড, এই দেখো প্রপোজ মানে কি প্রস্তাব করলো, প্রপোজাল মানে কি প্রস্তাব, আর প্রপোজড মানে প্রস্তাব করলো, টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে প্রস্তাব করলো, টু ক্লাইম্ব, ক্লাইম্ব মানে কি আরোহণ করতে, বাট কিন্তু দে রিফিউজড, এই কথাটা মনে রেখো, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, মানে নাকচ করে দেওয়া, যেহেতু অতীতের ঘটনা তাই ডিযোগ করা হয়েছে রিফিউজড। তার বন্ধুরা কি করলো, ফরিদের বন্ধুরা কিন্তু তাকে রিফিউজড করে দিল, নাকচ করে দিল, বিকজ কারণ, দেখো যে কারণ লিখেছে, বিকজ মানে কারণ, দে ফাউন্ড, অর্থাৎ ফাইন্ড এর পাস্ট ফর্ম দেখো FIND, এই দেখো FIND, ফাইন্ড এর পাস্ট ফর্ম কি ফাউন্ড, দ্য পাথ, পথ, পাথ মানে কিন্তু পথ, এই দেখো আমরা একটু পথ লিখে দেই বন্ধুরা, পাথ মানে পথ, ডিফিকাল্ট, তার বন্ধুরা জানতো যে ওই রাস্তাটা খুবই কঠিন, ডিফিকাল্ট পথ, আই এম নট ইন্টারেস্টেড টু গো দেয়ার। সো পথের ইংলিশ আমরা ওয়ে না বলে পথও বলতে পারি কিন্তু, ওকে। তো বন্ধুরা এইবার ফরিদ কি করলো, যেহেতু বন্ধুরা নাকচ করে দিল, ফরিদ টুক মানে গ্রহণ করলো দিস, এটা অ্যাজ হিসেবে এ চ্যালেঞ্জ। এখন কিছু ঘাড়তারা বন্ধু বান্ধব কিন্তু থাকে অবশ্যই, সো ফরিদ ছিল ঘাড়তারা, যেহেতু তার বন্ধুরা নাকচ করলো সে বললো যে না আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নেব। এবং দেখো এই যে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি দেখো, গো মানে যাওয়া বা যায়, কিন্তু গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, অ্যালোন একাই গেল, টুয়ার্ডস ক্লাইম্বিং দ্য পিক, এই যে পিক শব্দটা মনে রেখো বন্ধুরা, পিক মানে কিন্তু তোমার পিক মানে দেখো এই দেখো এই যে পিক মানে এখানে বলা হয়েছে যে পিক, সরি পিক মানে দেখো বন্ধুরা, পিক মানে কিন্তু তোমার চূড়া, একদম শীর্ষ,
একদম উপরে একটা পাহাড়ের উপরে পিক বলা হয়। তো ক্লাইম্বিং মানে কি আরোহণ করে, টুয়ার্ডস মানে কি বন্ধুরা দিকে বোঝায়, দেখো দিকে, টুয়ার্ডস মানে দিকে বোঝায়, টুয়ার্ডস মানে কি বোঝায় দিকে। তো বলতেছে যে পিক মানে চূড়ার দিকে সে চলে গেল 2 আওয়ার্স, দেখো বন্ধুরা 2 আওয়ার্স লেটার, লেটার মানে পরে, 2 ঘন্টা পর হি রিচড দ্য টপ অফ দ্য হিল, পাহাড়ের চূড়ায় পৌঁছালো। দেখো কি ঘাড় তারা ফরিদ, ফরিদ কিন্তু চরম ঘাড় তারা, সে 2 ঘন্টার সময় নিয়ে ওখানে পৌঁছে গেল। পিপুল হু আর অলরেডি দেয়ার গ্রিটেড হিম উইথ অ্যাপ্লৌজ। এ দেখো বন্ধুরা গ্রিট মানে কিন্তু অভিবাদন জানানো, স্বাগতম জানানো, হ্যাঁ গ্রিট মানে স্বাগতম জানানো বা অভিবাদন জানানো। যে ফরিদ যখন ওই উপরে উঠে গেল তখন দেখলো যে সেখানে আরো অনেক লোক ছিল, সেই লোকগুলো তাকে করতালি দিয়ে স্বাগত জানালো। এটা কিন্তু নিঃসন্দেহ সত্য ঘটনা, কারণ আমরা জানি যে ফরিদ উঠে গেল, সে ফরিদ কিন্তু এটা একটা ফ্যাক্ট, মানে একটা বাস্তব ঘটনা, এজন্য এটা ফ্যাক্ট। তো বন্ধুরা এরপরে দেখো ফরিদ ওয়াজ থ্রিলড, ও ফরিদ যখন ওই চূড়ার উপর উঠে গেল তার বন্ধুদের ছাড়াই, তখন সে শিহরিত ছিল, ওয়াও কি সুন্দর একটা সফলতা অর্জন পেলাম। টু হ্যাভ ক্লাইম্বড দ্য পিক, পিক মানে চূড়া, আগেই বলেছি মানে শীর্ষে। হি অ্যাডমায়ার্ড প্রশংসা করলো, দেখো হি অ্যাডমায়ার্ড দ্য বিউটিফুল ভিউজ। তোমরা জানো ভিউজ মানে চিত্র বা দৃশ্য, আমরা দৃশ্য বলতে পারি, ভিউজ ভিউজ মানে দৃশ্য বলতে পারি। এই দেখো দয়রি ফলা দ্রি তালব্য সয়, ওরে গুলুজুলু লেখা রে, দৃশ্য দেখে, অফ নেচার প্রকৃতির দৃশ্য দেখে, ফ্রম দ্য টপ, ফ্রম দ্য টপ উপরে উঠে যখন 4-5 টাকা ছিল ফরিদ, তখন দেখলো কি সুন্দর, কি চমৎকার, কি বিউটিফুল। তো এই যে থিঙ্কের পাস্ট ফর্ম থট, সে চিন্তা করলো অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সম্পর্কে সে চিন্তা করলো। যে অ্যাবাউট মানে কিন্তু সম্পর্কে বন্ধুরা, অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ মানে তার বন্ধুদের নিয়ে, অ্যান্ড হ্যাড এ কনভারসেশন উইথ এ বয় অফ হিজ এজ, তার বয়সের, এই যে উইথ এ বয় অফ হিজ এজ, হিজ এজ মানে তার বয়সের একজন ছেলের সাথে কনভারসেশন মানে কি, যে আলোচনা, এই যে কনভারসেশন মানে কি আলোচনা। তো ওই জায়গায় তার বয়সের একটা ছেলের সাথে আলোচনা করতেছিল। হি আস্কড হিম, এই দেখো যে আস্কড মানে তাকে জিজ্ঞাসা করলো, ওয়াইল যখন ক্লাইম্বিং দিস পিক আই ফেল্ট ইট ওয়াজ নট ডিফিকাল্ট। দেখো মানে মানবিক মানে ফরিদ কি বলতেছে, তার বয়সের একটা ছেলের কাছে বলতেছে যে আমি যখন ক্লাইম্বিং করতেছিলাম, এই যে ফেল, ফিলের ফার্স্ট ফর্ম কি বন্ধুরা, দেখো যে ফিলের FEEL, দেখো ফিল, এই যে FEL ফেল, ফিলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল। সে আই ফেল্ট ইট ওয়াজ নট সো ডিফিকাল্ট, এটা কঠিন ছিল না। এই যে নট মানে কি না, কঠিন ছিল না, সো মানে কি অতটা, অতটা কঠিন ছিল না। দেন হোয়াই ওনলি এ হ্যান্ডফুল অফ পিপল হেয়ার, কিন্তু মানে যখন ফরিদ দেখলো যে এই হ্যান্ডফুল মানে কি মুষ্টিমেয়, হ্যান্ড মানে হাত, ফুল মানে এক মুষ্টি, তো মুষ্টিমেয় মানে হাতে গোনা কয়েকজন লোক ওই জায়গায় কেন, যে এটা তো উঠতে এতটা কষ্ট হয় না, তো মানুষ এত ভয় পায় কেন, ভীতু কেন। ইফ পিপল কুড ক্লাইম্ব দ্য বিলো পিক, বলতেছে যে বিলো মানে নিচে, বন্ধুরা এই যে দেখো একটু বিলো মানে নিচে বা নিম্ন, তো এখানে এটাই বোঝাইতেছে ফরিদ যে যদি জনগণ বা মানুষ, যে পিপল মানে কি জনগণ বা লোকজন, ক্লাইম্ব আরোহণ করতো দ্য বিলো পিক নিম্ন চূড়ায়, মানে ছোট ছোট চূড়াগুলো, দে ক্যান ক্লাইম্ব হিয়ার অলসো ইফ দে পুট ইন সাম ইফোর্ট। এই দেখো বন্ধুরা ইফোর্ট মানে কি প্রচেষ্টা, কিছু প্রচেষ্টা, সাম মানে কিছু, পুট মানে কি রাখা। তো বলতেছে যে যদি কিছু লোক এখানে ছোট ছোট পাহাড়গুলোর উপর ওঠে, তখন কিন্তু এই বড় পাহাড়ে উঠতে তাদের মানে প্রচেষ্টা, এই যে প্রচেষ্টা যেটাকে বলা হয়, অবশ্যই কাজ দিবে। তো এই হি মানে কি, ওই যে ছেলেটা, যে ছেলের সাথে সে কথা বলতেছিল ফরিদ, ফরিদ মিয়া বলতেছিল, হি রিপ্লাইড সে উত্তর দিল, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড, ক্রাউড মানে কি ভিড়, মানে ওই জায়গায় অনেক ভিড় ছিল, ক্রাউড রাইট হেয়ার আর হ্যাপি। দেখো এখানে সুন্দর একটা কথা বলেছে যে এখানে যে লোকগুলোকে তুমি দেখতেছো তারা সবাই সুখী মানুষ, উইথ হোয়াট দে ফাইন্ড ইজি, হ্যাঁ যা তারা খুব সহজেই পায়। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু তাই, এই দেখো যে সহজ জিনিস যেটা সহজ সেটা সবাই নিতে চায়, কঠিনটা নিতে চায় না, তাই না? জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই পড়তে চায়, ডিগ্রিতে সবাই পড়তে চায়, কিন্তু ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল এগুলো প্রতিষ্ঠানে যাইতে চায় না, আগেই আত্মসমর্পণ করে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো। আমি অনেক মেধাবী স্টুডেন্টকে দেখছি তারা আগেই সিদ্ধান্ত নিয়েছে যে সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে। তো তার এই কথাটাই ওই ছেলেটা বলতেছে যে পাহাড়ে ওঠা এত সহজ, আমি ওঠার আগে যে ভয় পাইছিলাম ওঠার পরে দেখলাম, কিন্তু এই জন্য ছেলেটা বলতেছে যে এখানে মানে হ্যাপি, সব সুখী। দে নেভার থিঙ্ক, এই দেখো বন্ধুরা যেখানে সুন্দর একটা কথা বলেছে, দে নেভার থিঙ্ক, নেভার মানে কখনোই না, নেভার মানে কখনোই, দেখো কখনোই না, তাই না? বলতেছে তারা কখনোই চিন্তা করে না যে দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, তাদের সম্ভাবনা আছে তাদের ভিতরে,
আমরাও কিন্তু তাই করি। পটেনশিয়াল মানে সম্ভাবনা বন্ধুরা, দেখো পটেনশিয়াল মানে কি সম্ভাবনা। হ্যাঁ দেখো পটেনশিয়াল মানে সম্ভাবনা। তো মজার ব্যাপারটা হলো যে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা চেষ্টাই করি না, সেই কথাটাই এখানে ওই ছেলেটা বলতেছে আর কি। অ্যাচিভ, দেখো অ্যাচিভ মানে কি অর্জন করা, তাই না? অ্যাচিভ মানে কি বন্ধুরা? অ্যাচিভ মানে অর্জন করা। দেখো অ্যাচিভ মানে কি, এই যে অ্যাচিভ মানে অর্জন করা। হ্যাঁ অ্যাচিভ মানে অর্জন করা। দেখো এই যে অ্যাচিভ মানে অর্জন করা, মোর মানে আরো, ইভেন এমন কি, এই দেখো ইভেন মানে কি এমন কি, পিপল হু আর নট হ্যাপি, যারা সুখী নয়, দে আর ডু নট ওয়ান্ট টু, এই দেখো বলতেছে তারাও চায় না টেক এনি রিস্ক। যারা কিছু মানুষ আছে সুখী মানুষ, আবার কিছু অসুখী মানুষ, এই যে নট হ্যাপি, এই যে বন্ধুরা দেখো সাম পিপুল হু আর নট হ্যাপি, তারা সুখী নয়, তারাও এই রিস্ক নেয় না। এই যে রিস্ক মানে কি ঝুঁকি, এনি মানে কোনো, আর রিস্ক মানে কি ঝুঁকি, এই যে রিস্ক মানে কি ঝুঁকি নেয় না। দে থিঙ্ক, তারা চিন্তা করে, দেখো বন্ধুরা দে থিঙ্ক, তারা চিন্তা করে, কি চিন্তা করে, তারা চিন্তা করে কি যে ইফ মানে যদি, দেখো ইফ মানে কি যদি বন্ধুরা, ইফ মানে এই যে কুচি করে একটু লিখে দেই যদি, এই যে ইফ মানে যদি, দেখো যদি দে টেক রিস্ক, তারা ঝুঁকি নেয়, রিস্ক মানে কি ঝুঁকি, রিস্ক ঝুঁকি, দে উইল হোয়াট দে অলরেডি হ্যাভ, এখানে বলতেছে তাদের যা আছে হয়তো তাই পাবে, এই একটা মানে একটা মেন্টালিটি আর কি, মানে গরিমসি ভাব। বাট টু রিচ এ নিউ পিক, কিন্তু একটা নতুন চূড়ায় পৌঁছানো, উই নিড টু পুট ইন আওয়ার এফোর্ট, আমাদের অবশ্যই ব্যাপক প্রচেষ্টা রাখতে হবে। যে পুট ইন মানে কি রাখা, পুট ইন মানে রাখা, আওয়ার এফোর্ট আমাদের প্রচুর প্রচেষ্টা রাখতে হবে। এফোর্ট মানে কি প্রচেষ্টা বা চেষ্টা। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, দেখো বন্ধুরা এখানে আরেকটা কথা বলেছে যে মেনি অফ দেম, তাদের অনেকেই, ডু নট শো, এই যে বন্ধুরা দেখো শো মানে দেখানো, আর যেহেতু ডন্ট আছে তা দেখায় না, এনি কারেজ, এই যে কারেজ মানে কি সাহস, কোনো সাহসই দেখেন। অনেক লোক আছে যে আগে ভাই একটা মানে এই যে ইংরেজি শেখো তোমরা অনেকে আছো, ইংরেজি শেখার আগে বলে আমি ভোকাবুলারি পারি না, এটা পারি না, সেটা পারি না, তাহলে আগাবে কেমনে, তাই না? অ্যান্ড দে রিমেইন, এই দেখো যে রিমেইন মানে কি থেকে যায়, দে রিমেইন পার্ট অফ দ্য ক্রাউড, ও যে একটা ভিড় অলস মানে যেগুলা কুলাঙ্গার টাইপের মানুষ, যারা পুরো মানে জীবনে রিস্ক নেওয়া জানে না, ওই ভিড়ের মধ্যেই তারা থেকে যায়, এই কথাটা বলতেছে। হ্যাঁ এই যে ওই ক্রাউডের মধ্যে কিন্তু তারা থেকে যায়। দ্য হোল, হোল মানে কি, হোল মানে সব, এই দেখো মানে কি হোল মানে সব বা সকল, সবগুলো, হোল লাইফ সারা জীবন, তারা সারা জীবন ওই ভিড়ের মধ্যে থেকে যায়, ওরা আর উপরে ওঠার কোনোদিন পথ খুঁজে পায় না। অ্যান্ড কিপ কমপ্লেনিং, দেখো তারা আবার ফের ওই জায়গায় থেকে কি করে, এই কুলাঙ্গার টাইপের মানুষগুলো যারা জীবনে পদক্ষেপ নেয় না, এরা অভিযোগ করে, কমপ্লেইন মানে অভিযোগ করে, অ্যাবাউট দ্য হ্যান্ডফুল অফ কারেজিয়াস পিপল অ্যান্ড কল দেম লাকি। দেখো মজার ব্যাপারটা হলো কি, তাদের কি বলে কি ওদের ভাগ্যে আছে তাই, আমার ভাগ্যে নাই তাই হয় নাই, এই কথাটা বলে। যে লাকি মানে কি ভাগ্যবান, ওই গুটি কয়েক লোক যারা চেষ্টাও করলো না জীবনে, ওরা সফল মানুষগুলোর কথা বলে কি যে ওদের ভাগ্য ভালো, ওদের ভাগ্যে লেখা আছে তাই ওরা ভালো করছে। তো ফরিদ এগ্রিড, ফরিদ রাজি হলো, দ্যাট ইটস দ্য কারেজ, এটাই হলো সাহস, অ্যান্ড ইফোর্ট দ্যাট মেক্স সামন আউট অফ দ্য ক্রাউড। এই যে আউট অফ মানে কি, যে ওই ভেড়ার দল, এই যে ক্রাউড মানে কি ভিড় বা ভেড়ার দল, হ্যাঁ আমি বলবো ভেড়ার দল, যে ভিড়। ওই ছেলেটা যখন এই কথাগুলো বলতেছিল, সো বন্ধুরা আমরা কিন্তু এই যে পুরো ঘটনাটা, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা একটা 100% বাস্তব ঘটনা। কারণ আমাদের চারপাশেই অনেক অলস মস্তিষ্কের মানুষ আছে যারা চেষ্টা তো করেই না, আর 2-4 জন যারা সফল হয় তাদেরকে কিন্তু তারা বলে যে হ্যাঁ তারা আসলে ভাগ্যে ছিল তাই হয়েছে, আমার ভাগ্যে ছিল না। সো বন্ধুরা ভাগ্যকে দোষ দেওয়া লাভ নাই, ফরিদ কিন্তু এই কাজটাই করেছে। তোমাদের মধ্যে যারা ইংরেজি শিখতে চাও, জীবনে বড় হতে চাও, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মিশন ফ্রম নাও, নট ফ্রম টুমরো। সো মেক সামন, এই ভিড়ের মধ্যে থেকে এই যে বোকার দল, এই যে ভেড়ার দল, এই দল থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, যে আউট অফ সামন, কেউ না কেউ কিন্তু এই দল থেকে আমরা বের হয়ে আসবো। So বন্ধুরা, thank you very much for enjoying this beautiful class. I hope that you have enjoyed a lot. Inshallah, I will come back with another video. Till the time, remain very fine.